আসসালামু আলাইকুম। আমরা হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল মনিটর আছে এবং এটির সমস্যা কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, যেটি মূল সমস্যা হলো প্যানেলে। তো আজকের এই ভিডিও জুড়ে ইনশাআল্লাহ আমরা দেখাবো যে এই প্যানেলটি কীভাবে রিপেয়ার করি আর কীভাবে রিপেয়ার করা যায়, সব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকবেন, ফুল ভিডিও দেখবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর কাজ শেষে বাকিটি করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কি সমস্যা, প্যানেলের আমাদের এই পাশটি নেই, উপরের সাইডটি, বাকি দুই পাশ ছবি আছে, 3 ভাগে যদি ভাগ করি 2 ভাগে ছবি আছে। তো চলুন ব্যাক পার্টটি খুলি, তারপরে দেখি। তো মনিটরটির ব্যাক পার্টটি আমরা খুলে ফেলছি, স্ক্রুগুলো দেখুন কি ময়লা দেখতে পাচ্ছেন, প্রচুর ময়লা। আর এই ময়লা আসলে থাকাটাও স্বাভাবিক, কারণ হচ্ছে এটা কত আগে যে মনিটরটা পারচেস হয়েছে, বা E1914Hc, এবং এটি ম্যানুফ্যাকচারিং ডেট দেখুন 2015 সাল। তো যাই হোক, আমরা এটা এখন যেহেতু প্যানেলের সমস্যা আমরা দেখতে পেয়েছি, এটা কি প্যানেল ব্যবহার করা হয়েছে দেখুন, এখানে কিন্তু বই প্যানেল ব্যবহার করা হয়েছে, যদি এটি দেখতে হলে খুলতে হবে। তো চলো আমরা এই পাশটি খুলে দেখি। আর এই ধরনের ময়লা থাকলে প্যানেলের সমস্যা হওয়া বা যে কোনো সমস্যা হওয়া এটা স্বাভাবিক, আর ময়লাটা হওয়াও স্বাভাবিক, এটাও কিন্তু অস্বাভাবিক না। তো চলুন আমরা এই পার্টটি খুলে নিই, তারপরে দেখি। আর যেহেতু প্যানেলের সমস্যা, আমরা টোটালটাই খুলি। এই হলো আমাদের প্যানেলটি পরিষ্কার করা। আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলটি হলো মূলত বই প্যানেল। আমরা প্যানেলের যেহেতু সমস্যা, এই পার্টটি খুলে নেব। এটা হলো আমাদের প্যানেল টিকন বোর্ড। এখানের পরে হলো আমাদের এই সাইডটিতে কফ আছে, প্যানেলের 3টি কফ ব্যবহার করা হয়েছে, এখানে 1টি 2টি 3টি, যার কারণে আমাদের 3 পার্টের ছবিটা আমরা হিসাব করেছি। 2 পার্টের ছবি আছে, 1 পার্টের ছবি নেই। তো আমরা চলুন এটা খুলি, তারপরে দেখি যে আসলে কোন ভোল্টেজটি মিসিং আছে, আর কি করা যায় বা কি করতে পারি বা আমরা কিভাবে করি, সেই বিষয়টা অবশ্যই দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের সঙ্গে থাকতে হলে কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই হলো আমাদের মূল টিকন বোর্ডের যে ভোল্টেজগুলো আছে, এখান থেকেই সাপ্লাই হয়। তো যাক, আমরা সব কিছু খুলি দেখি। তো এই হলো আমাদের প্যানেলটি, আমরা লাইন দিয়েছি, দেখতেই পাচ্ছেন উপরের সাইডে ছবি নেই, বাকি 2 পাশে ছবি আছে। তো ওই যে 3টি কপের কথা বলছিলাম, এই হলো তার একটি, উপরের কপটি, যে পাশে ছবি নেই এইটি হলো আরেকটি, আর এটি হলো আরেকটি। তো আমাদের এই 2টিতে সব কিছুই আছে, শুধুমাত্র এটাতে নেই। তো এটাতে নেই কেন সেগুলো দেখব। হলো আমাদের যে কপগুলো, এই যে দেখতে পাচ্ছেন সাইড কপ, এটাতেই সমস্যা। এই যে অলরেডি পুড়ে গেছে দেখুন। তো আসলে পুড়ে গেলে কি করণীয় আছে সেটা হলো মূল বিষয়, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, দেখি কি করা যায়, সঙ্গে থাকুন। তো চলুন, আসলে এখানে ভোল্টেজ মাপতে হবে, কারণ যেহেতু আমাদের এখানে পুড়ে গেছে দেখতেই পাচ্ছেন। আমরা এখানে দেখি, এই পিনটি হলো আমাদের মাইনাস ভোল্টের, আর এই পিনটি হলো আমাদের হাই ভোল্টেজের। দেখুন হাই ভোল্টেজ আছে। তো এখানে একটি মাইনাস ভোল্টেজ, একটি হাই ভোল্টেজ, 2টি আছে। পাশাপাশি আমাদের এই পিনটি মাইনাস ভোল্টেজ হওয়ার কথা, কিন্তু এখানে কোনো ভোল্টেজ নেই, যেহেতু পুড়ে গেছে এখানে ভোল্টেজ না হওয়াটাই স্বাভাবিক। তো এই ভোল্টেজটা আমরা 2 ভাবে দিতে পারি। আমরা শর্টকাট দেখি যে আসলে এই ভোল্টেজটি দিলে হয় কি না। দেখুন ডাটা কিন্তু আসে, কিন্তু সেক্ষেত্রে আমাদের দাগ থেকে যায়, যেহেতু আমাদের এই সাইড কফটি পুড়ে গেছে। এখন সমাধান 2টা, একটা হলো কফটি চেঞ্জ করা, আরেকটি হলো যে আমরা যদি বাইপাস করি সেক্ষেত্রে দাগ থাকবে। তো আমরা যেহেতু এখন কফ চেঞ্জ করবো না, বাইপাস করব, তো বাইপাস করি, দেখি কতটুকু হয়। এখানে কাজ করেছি সেটা হলো যে আমাদের ভোল্টেজটি সাপ্লাই করেছি, দেখতেই পাচ্ছেন। আর ভোল্টেজ সাপ্লাই করার পরে যেটা হয়েছে সেটা আসলে হয়তো কেউ আশা করেননি, বা আমিও আশা করিনি, সেটা হলো সে পরিপূর্ণ হয়েছে। যে দাগটির কথা বলেছিলাম সেই দাগটি তো নেই, শুধুমাত্র উপরের দিকে হালকাটি দাগ আছে, যেটা ওইটা কোনোভাবে সমাধান হবে না। তো এইখানে আসলে যে মূল বিষয়টা ছিল, যে আবার অনেকে বলবেন যে প্যানেলের সিগনেচার নাই, কিন্তু সাইড কপ তো মনে আছে, সাইড কপটি পোড়া, এই দেখুন সাইড কপটি পোড়া। তো এতটুকু পোড়ায় কি হয় সেটা তো আপনারা অলরেডি দেখতেই পেয়েছেন, যে এতটুকু পোড়াতে অনেক কিছু হয়, আর সেটা আসলে সমাধানও করা সম্ভব হয় যদি আমরা সঠিকভাবে চেষ্টা করি। আর করার পরে বাকিটা বলা যায় যে আসলে হবে কি হবে না, আর সঠিক চেষ্টাটা আমাদের রেজাল্ট আসছে পরিপূর্ণ হওয়া। তো সবাইকে ধন্যবাদ জানাবো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায়, আর আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।